ভয়াবহ দাবানলে দিশেহারা লস অ্যাঞ্জেলেস শহর। কয়েকদিন আগেও যুক্তরাষ্ট্রের শহরের এই রাজ্যটি অন্যতম প্রসিদ্ধ এলাকা ছিল। এক নিমেষেই যেন লস অ্যাঞ্জেলেস পুড়ে ছাই হয়ে গেছে। প্যাসিফিক প্যালিসেডসে দাউ দাউ করে জ্বলছে আগুন, আর অন্যদিকে কান্নার আহাজারি। ভয়াবহ দাবানল যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই প্রাকৃতিক দুর্যোগ কেবল শহরের ভূপ্রকৃতি নয়, মানবিক জীবনকেও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। আগুনে 1,37,000 মানুষ ঘর ছেড়েছেন। দাবানলে এখন পর্যন্ত 16 জন মানুষ নিহত হয়েছেন। তবে কি যুক্তরাষ্ট্রের উপর ক্ষুব্ধ এই প্রকৃতি? প্রকৃতি হয়তো কোনো এক বড় প্রতিশোধ নিচ্ছে লস অ্যাঞ্জেলেসবাসীর কাছে। লস অ্যাঞ্জেলেসের দাবানল সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা হচ্ছে। বলা হচ্ছে প্রকৃতি শেষ পর্যন্ত প্রতিশোধ নিচ্ছে যুক্তরাষ্ট্রে। মানুষ বলছে গাজায় অগণিত ডলার ব্যয় করে আগুন জ্বালানো হয়েছে, কিন্তু আজ সেই লস অ্যাঞ্জেলেস নিজেরাই জ্বলছে। কোনোভাবেই সেই আগুন নিভানো যাচ্ছে না। একেই বলে প্রকৃতির প্রতিশোধ। আরও বলা হচ্ছে গাজা দীর্ঘদিন ধরে যুদ্ধ, আগুন ও ধ্বংসের শিকার হচ্ছে। সেখানে লস অ্যাঞ্জেলেসের এই আগুন নেভাতে দেশটির কোটি টাকার ক্ষতি হচ্ছে। প্রকৃতির এই অনিবার্য প্রতিশোধ তাদের সামর্থ্যের বাইরে চলে গেছে। এই দাবানল লস অ্যাঞ্জেলেসের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ। আগুনে পুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ $5,700 কোটি ছাড়িয়ে গেছে। কিভাবে এই ক্ষতি কাটিয়ে ওঠা যায়, সরকার পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে কিভাবে ভবিষ্যতে এমন ঘটনা এড়ানো যায় তা নিয়ে উচ্চ পর্যায়ে দেশটিতে চলছে আলোচনা। প্রকৃতি যখন প্রতিশোধ নেয় তখন কতটা যে বিধ্বংসী হতে পারে, লস অ্যাঞ্জেলেস তার জ্বলন্ত উদাহরণ। দাবানল নিভে যাবে, কিন্তু এর ক্ষয়ক্ষতি এবং শিক্ষাগুলি থেকে যাবে বহুদিন। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।